বন্ধুরা, পেঁপে তো অনেক রকম খেয়েছেন, একবার এইভাবে বানিয়ে দেখুন, এর স্বাদ মুখে লেগেই থাকবে। তাই আজকে আমি নিয়ে চলে এসেছি দুর্দান্ত স্বাদের পেঁপের নিরামিষ রেসিপি। বানানোর পদ্ধতি একদম নতুন, তবে সহজ ও সাধারণ। বাড়িতে থাকা শুধুমাত্র 5 ফোড়ন দিয়ে এই রেসিপিটা তৈরি করতে পারবেন। এর স্বাদ যেমনি দুর্দান্ত হবে, এর সুগন্ধে ভাত, রুটি, পরোটা নিমিশেই শেষ হয়ে যাবে। নিরামিষ পেঁপে 5 ফোড়ন দিয়ে রান্না করলে যে পেঁপে খায় না সেও আঙুল চেটে খাবে। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি খুবই ভালো আছি। ন্যাচুরাল ক্রিয়েটিভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি দেখুন একটা পেঁপে নিয়ে চলে এসেছি। এটার আজকে নিরামিষ রেসিপি করে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো পেঁপেটার মুখটা কেটে দিয়ে 2 ভাগে ভাগ করে দিলাম, দিয়ে মাঝখান দিয়ে আরও একটা ভাগ করে দিলাম, দিয়ে পেঁপের যে সবুজ অংশটা, যে খোসাটা আছে, সেটাকে বাদ দিয়ে নিতে হবে। তো সুন্দরভাবে এইভাবে বাদ দিয়ে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু ছুরিতেও করতে পারেন, আপনাদের যেটা সুবিধা মনে হয় সেটাই করে নেবে। তো বন্ধুরা, পেঁপে কিন্তু একটি ভীষণ উপকারী সবজি, তা সত্ত্বেও আমরা অনেকেই খেতে চাই না। যদি আমার মতন করে একবার বানিয়ে দেখুন, আমি গ্যারেন্টি দিচ্ছি বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে আর বারে বারে বানানোর আপনাকে রিকোয়েস্ট করবে। তো আমি আজকে তো আপনাদের সঙ্গে শেয়ার করছি নতুন পদ্ধতিতে পেঁপের একটা দারুণ মুখরোচক একটি নিরামিষ রেসিপি, যেটা পাতে থাকলে ভাত কিংবা রুটি, পরোটা নিমিশে উধাও হবে। আর শুধুমাত্র 5 ফোড়ন দিয়ে এই রেসিপিটা হয়ে যায়। তো দেখুন, একে একে পেঁপের খোসাটা আমি ছাড়িয়ে খুব সুন্দরভাবে কেটে নিয়েছি ছোট ছোট করে। আপনারাও এইভাবে ছোট ছোটোভাবে কাটবেন, তাহলে পেঁপেটা তাড়াতাড়ি সেদ্ধ হবে। তো পুরোটা পেঁপে কাটা হয়ে গেছে দেখুন। এখন এটাকে আমি ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব। তো জলটাকে পাল্টে পাল্টে ভালোভাবে ধুয়ে নিতে হবে। যেহেতু আমি গোটা ধুয়েছিলাম, তাই আর আমি জল দিয়ে বিশেষ ধুইনি, একবারই জল দিয়ে ধুয়ে নিয়েছি। তো দেখুন, একটা প্লেটে এখন রেখে নিচ্ছি। তো ভালোভাবে পরিষ্কার করে পেঁপেটাকে রেখে নিয়েছি। আর শুধুমাত্র এই 5 ফোড়ন দিয়ে আমি আজকে রান্না করে দেখাবো বন্ধুরা। আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটার মধ্যে জুড়ে থাকুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো চলুন, একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে 5 ফোড়নটা প্রথমে ভেজে নিচ্ছি শুকনো খোলায়। তো 1-2 মিনিট ভাজলে কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, আর মশলা থেকে খুব সুন্দর একটা সেন্ট বেরোবে। তো গ্যাসের জালটা একদমই সিম রেখে ভাজতে হবে, নাহলে মশলাটা পুড়ে গেলে আবার তেতো লাগবে। তো দেখুন, মশলাগুলো একে একে ফুটছে। তো এখন আমি এটাকে তুলে নেব। ভাজা খুব সুন্দরভাবে হয়ে গেছে, মশলা থেকে খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। তো সম্পূর্ণ ভাজা কমপ্লিট। তো এখন আমি একটা প্লেটে একে একে মশলাগুলোকে তুলে নিচ্ছি। তো ঝটপট করে তুলে নেওয়া যাক। তো ভালোভাবে তুলে নিয়েছি, আর কড়াইটাও পরিষ্কার করে নিয়েছি দেখুন। তো এটা একটু ঠান্ডা হতে থাক। এখন আমি পেঁপেটা সেদ্ধ হতে বসিয়ে দিই। পেঁপেটা দিয়ে দিলাম, দিয়ে যেটা রেখেছিলাম পেঁপেটা। তো এখন দিয়ে নিচ্ছি জল সেদ্ধ হওয়ার জন্য। তো প্রথমে একটু অল্প সেদ্ধ করে দিতে ভালো। তো জল দিয়ে নিয়েছি। তো এখন দিয়ে নেবো আমি 1 চামচের মতন লবণ, স্বাদ অনুযায়ী। তো চলুন লবণটা দেওয়া যাক। তো লবণটা দিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী। তারপর দিয়ে নিচ্ছি হলুদের গুঁড়ো। তো হলুদের গুঁড়ো 1/2 চামচ দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে এটাকে নাড়িয়ে নিতে হবে। তো পেঁপের পরিমাণ দেখে আপনারা লবণ আর হলুদ গুঁড়োটা দেবেন। তো পেঁপেটা নাড়িয়ে নিয়েছি, এখন ঢাকনা দিয়ে দিলাম। এটা 10 মিনিটের জন্য সেদ্ধ হতে দেবো। তো চলুন অন্যদিকে একটা মশলা করে নিই। তো শিলনোড়া নিয়ে চলে এসেছি। এর মধ্যে আদা টুকরো কয়েকটা দিয়ে নিচ্ছি, দিয়ে এটাকে বেটে নিচ্ছি। তো প্রথমে থেঁতো করে নিলাম, আদাটা দিলে বাটাতে সুবিধা হবে। আপনারা চাইলে কিন্তু মিক্সি জারেও বেটে নিতে পারেন, আপনাদের যেটা সুবিধা মনে হয় সেটাই করবেন। তো শিলনোড়ায় বেটে মশলা দিলে নিরামিষ তরকারির টেস্ট কিন্তু দ্বিগুণ হয়। তাই আমি নিরামিষ রান্নার জন্য শিলনোড়ায় বেটে নিচ্ছি আদাটাকে। তো আদা বাটা হয়ে গেছে, এখন দিয়ে নিচ্ছি 1 চামচ জিরা। তো 1 চামচ জিরা এখানে দিয়ে এটাকে ভালোভাবে বেটে নিতে হবে। অল্প অল্প জল দিয়ে বাটতে হবে জিরাটাকে। তো অল্প করে জল দিয়ে নিচ্ছি, দিয়ে শিলনোড়ায় বেটে নিচ্ছি। তো জিরেটাকে অল্প অল্প জল দিয়ে এইভাবে বাটতে হবে, আমি যেভাবে বেটেছি দেখুন। তো এখন আমি দিয়ে নেব শুকনো লঙ্কা। তো আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সেইভাবে দেবেন। তো এখানে আমি নিরামিষ রান্না করছি, তাই শুকনো লঙ্কাটা ব্যবহার করছি। আপনারা চাইলে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। তো শুকনো লঙ্কাটা দিলে টেস্টটা কিন্তু দারুণ হয়। তাই আমি শুকনো লঙ্কাটা দিয়ে ভালোভাবে বেটে নিচ্ছি। তো দেখুন, সুন্দরভাবে বেটে নিয়েছি। তো এখন এটাকে আমি তুলে নিচ্ছি। তো একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। তো বাটাটা কিন্তু এইভাবে হবে। তো দেখুন একবার, এইভাবে সব মশলাটাকে আমি বেটে নিয়েছি। এখন চলুন, 10 মিনিট হয়ে গেছে। এখন পেঁপেটাকে দেখি কেমন হয়েছে। তো ঢাকনা খুলে দিয়েছি। পেঁপেটা দেখুন খুব সুন্দরভাবে ফুটছে টকবক করে জলের মধ্যে। পেঁপেটা এইভাবে হাফ সেদ্ধ করতে হবে। তো হাফ সেদ্ধ করে নিয়েছি, এখন একে একে তুলে নিচ্ছি। তো তোলা হয়ে গেছে দেখুন। কড়াইটা পরিষ্কার করে আবারও আমি বসিয়ে দিচ্ছি। তো কড়াইটা পরিষ্কার করে বসিয়ে নিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষে তেল। তো এখন দেখুন, সয়াবিনটা আমি আগে থেকে জলের মধ্যে দিয়েছিলাম,
খুব সুন্দরভাবে কিন্তু ভেজানো হয়ে গেছে, সয়াবিনটা ফুলে গেছে। এখন আগে পেঁপেটা ভেজে নিই, তারপর সয়াবিনটা ভেজে নেব। ওই সরষা তেলের মধ্যে পেঁপেটা দিয়ে ভালোভাবে লালচে করে ভেজে নিতে হবে। তো এখন ভেজে নিয়েছি, এখন আমি দিয়ে নেব একে একে সয়াবিন। তো পেঁপে সয়াবিন একসঙ্গে রান্না করলে খেতে ভালো লাগে, টেস্টও দুর্দান্ত হয়, আর ছোট বাচ্চার পক্ষে উপকার যেমন, বড়োদেরও পক্ষে উপকার তেমন। এখন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিচ্ছি। আগে পেঁপে সেদ্ধ হওয়ার সময় আমি কিন্তু লবণ দিয়েছিলাম, তো সয়াবিনে এখন লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। তো লবণটা দিয়ে ভালোভাবে লালচে করে ভেজে নিতে হবে সয়াবিন আর পেঁপেটাকে। তো আমি একসঙ্গে ভেজে দিলাম, আপনারা চাইলে কিন্তু আলাদা আলাদা করেও ভাজতে পারেন। তো দেখুন এইভাবে নাড়তে নাড়তে 2-4 মিনিট খুব সুন্দরভাবে পেঁপে আর সয়াবিনটা ভাজা হয়ে যাবে। দেখুন লালচে হয়ে গেছে সয়াবিনগুলো, দেখেই আপনারা বুঝতে পারছেন কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। তো গ্যাসের জালটা একদমই সিম রেখে কিন্তু ভাজতে হবে, মাঝারি আঁচে রেখে ভাজলে কিন্তু হবে না। তো এখন আমি তুলে নিয়েছি সয়াবিন আর পেঁপেটাকে, দিয়ে এখন কড়াইয়ের মধ্যে আরও একবার সরষের তেল দিয়ে নিচ্ছি। মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এটা দেখে দিয়েছিলাম আদা, জিরে আর শুকনো লঙ্কা। এইভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে, 4-5 মিনিট ধরে কষাতে হবে। গ্যাসের জাল কিন্তু একদমই সিম রেখেই করতে হবে। তো ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখন দিয়ে নিচ্ছি ছোট্ট করে একটা টমেটো, আগে থেকে আমি কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ওই মশলার মধ্যে আরও একবার কষিয়ে নিতে হবে। 2-3 মিনিট ধরে কষালে কিন্তু খুব সুন্দরভাবে টমেটোটা গলে যাবে। তো দেখুন বন্ধুরা, টমেটোটা খুব সুন্দরভাবে গলে গেছে। এখন আমি দিয়ে নেব কয়েকটা গুঁড়ো মশলা। তো চলুন কী কী গুঁড়ো মশলা দিই আপনারা দেখে নিন। তো প্রথমে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে নিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, যে যেরকম ঝাল পছন্দ করেন সেইভাবে দেবেন। তারপরে দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, তারপরে 1/2 চামচের মতন জিরে গুঁড়ো, দিয়ে এটাকে আরও একবার মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর নিরামিষ রান্না যদি একটু যত্ন সহকারে করা যায় সেটা কিন্তু খুব খেতে ভালো হয়, এবং মাছ মাংস ছেড়ে আপনারা এই নিরামিষ রান্না বাড়িতে বানিয়ে খাবেন বাড়ি বাড়ি। তো দেখুন ভালোভাবে এই মশলাটাও দিয়ে কষিয়ে নিয়েছি। এখন জল দিয়ে দিলাম, জল দিয়ে আস্তে আস্তে কষাতে থাকবো মশলাটা। তো দেখুন মশলার কালারটা দেখুন কেমন হয়েছে, এইভাবে ফুটতে থাকবে। তো 2 মিনিট ধরে আমি এই মশলাটাকে ফুটিয়ে নেব। তো সাইডে তেল অল্প অল্প ছেড়ে দিয়েছে, আরও একবার আমি কষিয়ে নিচ্ছি খুন্তির সাহায্যে। জালটা কিন্তু একদমই সিম রেখেই করতে হবে বন্ধুরা। তো ভালোভাবে কষানো হয়েছে মশলাটা, এখন সয়াবিন আর পেঁপেটাকে যে ভেজে রেখেছিলাম সেটাই দিয়ে নেব। তো সয়াবিন আর পেঁপেটাকে দিয়ে নিচ্ছি মশলার মধ্যে, দিয়ে এটাকে আরও একবার ভালোভাবে কষিয়ে নিতে হবে। নিরামিষ রান্না যত কষিয়ে কষিয়ে করবেন খেতে কিন্তু দারুণ টেস্ট হয়, দুর্দান্ত হবে খেতে, ভাত রুটি পরোটার সঙ্গে একদমই জমে যাবে। তো ভালোভাবে এইভাবে কষিয়ে নিতে হবে পেঁপে সয়াবিনটাকে। দেখুন আমি যেভাবে কষাচ্ছি এভাবে আপনারাও কষিয়ে নেবেন। জাল কিন্তু একদমই সিমে থাকবে, এটা কিন্তু আমি বারে বারে বলছি। তো ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিচ্ছি। তো আপনারা যে যেরকম ঘনত্ব রাখবেন সেইভাবে জল দেবেন। মাখা মাখা করলে অল্প জল, আর যদি বেশি পাতলা ঝোল করেন তাহলে জলের পরিমাণটা বাড়িয়ে নেবেন। তো এখানে আমি এটাকে মাখা মাখা করব। তো এখন ঢাকনাটা দিয়ে দিলাম। তো অন্যদিকে চলুন, আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম 5 ফোড়নের যে মশলাটা, এটাকে আমি এখন শিলনোড়ায় নয় হামানদস্তাতে গুঁড়ো করে নিচ্ছি। আপনারা চাইলে শিলনোড়ায়ও বেটে নেবেন। তো সুন্দরভাবে আমি এই হামানদস্তাতে গুঁড়ো করে নিচ্ছি, আর ঠান্ডাটাও খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো দেখুন খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেছে, আমি দেখাচ্ছি একটা প্লেটে। এইভাবে দরদরা থাকবে মশলাটা, দিলে ভাল লাগবে, একদম মিহি করে কিন্তু গুঁড়ো করবেন না। এইভাবে দরদরা রাখলে মশলাটা খেতে ভাল লাগে। তো দেখুন আমি দেখাচ্ছি ভালো করে, দেখুন এইভাবে মশলাটা রাখতে হবে কিন্তু। তো চলুন অন্যদিকে দেখা যাক পেঁপে আর সয়াবিনের কী হয়েছে। দেখুন খুব সুন্দরভাবে ফুটছে। তো আমি ভালোভাবে একটু নাড়িয়ে নেব সয়াবিন আর পেঁপেটাকে, ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। গ্যাসের জাল কিন্তু একদমই সিম রেখে করতে হবে। আর পেঁপে আর সয়াবিনটা খুব সুন্দরভাবে জল দিয়ে আমি ফুটিয়ে নিয়েছি। তো কয়েকবার নাড়িয়েও নিলাম দেখুন। তো এখন ওপর থেকে আমি যে গুঁড়ো করেছিলাম মশলাটা সেটাই দিয়ে নেব। তো মশলাটা দিয়ে নিচ্ছি দেখুন। তো লাস্ট মাথায় তরকারি বাজিমাত করবে এই মশলাটা। এই মশলাটা দিলে কিন্তু দ্বিগুণ টেস্ট বাড়াবে। আপনারা এই 5 ফোড়ন দিয়ে এইভাবে নিরামিষ রেসিপিটা পেঁপের করবেন, দেখবেন আমি গ্যারেন্টি দিয়ে বলছি বড় থেকে ছোটরা সবাই কিন্তু আঙ্গুল চেটে খাবে এবং বারে বারে বানানোর আপনাকে রিকোয়েস্ট করবে। তো
তো ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি, 1-2 মিনিট ধরে নাড়াচাড়া করে নিতে হবে, তারপরে গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে। এখানে পেঁপে সোয়াবিনের তরকারি কিন্তু পুরো রেডি হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু শুধু পেঁপে দিয়েও রান্নাটা করে নিতে পারেন। তো চলুন একটা প্লেটে আমি বেড়ে দেখাচ্ছি। তো আমি মাখা মাখা করেছি, দেখুন সোয়াবিন আর পেঁপের তরকারিটা। তো এইভাবে রাখলে কিন্তু ভাত, রুটি, পরোটা সবার সঙ্গে খাওয়া যেতে পারবে। তো দেখুন কতটা সুন্দর লোভনীয় লাগছে পেঁপে আর সোয়াবিনের তরকারিটা। আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে রেসিপিটা। আর যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। তো বন্ধুরা, আর কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলবেন না যে রেসিপিটা কেমন হয়েছে। বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, দিয়ে খেয়ে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি। সবাইকে টাটা, বাই বাই।